তোমাদের একটা কথা বলি, আমার যে সেমিনারটি ছিল সেই সেমিনারে আমি যে বিষয়ে একটা পেপার লিখেছিলাম সেটা ছিল যে উইমেন্স ট্রু ফ্রিডম লাইজ ইন ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তো এটাই আমি লিখতে চেয়েছিলাম যে অর্থনৈতিক স্বাধীনতাটা একটা মেয়েদের জন্য বড় স্বাধীনতা। কেননা অর্থনৈতিক স্বাধীনতা যদি থাকে তাহলে তোমাদের কাছে একটা চয়েস থাকবে, ঠিক আছে? তো সেই নিয়ে আমি লিখেছিলাম। সরোজিনী নাইডু যিনি বলেছিলেন যে অর্থনৈতিক স্বাধীনতা একটা বড় মেয়েদের জন্য সাপোর্ট সিস্টেম। যাই হোক, তোমরা এর আগে শর্টসে দেখেছিলে যে পুচকি বেবি রিংটা আমি নিয়েছিলাম। আমি ঠাকুমা হয়েছি সদ্য নয়, এর আগেই ঠাকুমা হয়ে গেছি, তবুও আবার আরেকবার ঠাকুমা হওয়ার সুযোগ পেলাম। তাই সেই নাতনির জন্য আমি পুচকি বেবি রিংটা নিয়েছিলাম। আর এখন তো জানো যা সব কিছুর দাম আর কি, তো সব কিছু ওই জন্য একেবারে ছোট্ট। যাই হোক, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চা খেয়েছিলাম। অনেক দিন আগেই বেবি রিংটা নিয়েছিলাম, কিন্তু আমি কলকাতায় গেছি, কলকাতা থেকে ঘুরে আসলাম, তারপরে নাতনিকে দেখতে গেলাম। নাতনি খুবই ছোট, তাই নাতনিকে কোনোভাবে ক্যামেরার সামনে আনা সম্ভব নয়। ভাবলাম যেটুক আমার পক্ষে সম্ভব ছিল একটু করে ক্যামেরা করে নিই, কেননা একবারে যদি কিছু শেয়ার না করি সেটাও কেমন দেখাই আর কি। তাই সেখানে আমি গেলাম, সেখানে গিয়ে আমার নাতনিকে দেখে চলে এলাম। আর এই যে বাড়ি এসে দেখছি আমার সন্তানটা পুচকিটা এখানে শুয়ে আছে। মা না থাকলে বাচ্চাদের একদমই আদর যত্ন হয় না। কলকাতায় যাওয়ার কারণে আমার বাচ্চাগুলো একেবারে অনাথ হয়ে গিয়েছিল আর কি। দুটো বাচ্চাকে এসে তো খুঁজেই পাচ্ছি না। তারপরে খবর পেলাম যে একটা বাচ্চা বাগানে মরে পড়ে আছে। মরে কি, আমি না থাকলে এদের সত্যি দেখাশোনা করার কেউ নেই বলবো না, আমার বাবা মা যথেষ্টই দেখভাল করে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে আমি না থাকার কারণে এরা সেই আবদার, সেই ভালোবাসাটা পায় না, বা বয়স হয়েছে তো খোঁজখবর রাখতে পারে না ঠিকভাবে। আর আমি থাকলে কোথায় গেলি, এই চুনি চলে আয়, এই বাবু চলে আয়, মুন্নি চলে আয়, সব রকম ভালোবাসার ডাকের মাধ্যমে ওদেরকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই আর কি, যেটা হয়েছে সেটা তো আর ফিরিয়ে আনতে পারবো না। চেষ্টা করব যেগুলো আছে সেগুলোকে ভালোভাবে রাখার, এটা ছাড়া আর কিছুই বলার নেই। তো এই যে এই ফুল গাছের পাশেই যে আমাদের গ্যারেজ আছে, সেখানে ওদের খেতে দিয়ে থাকি মাঝে মধ্যে, আমাদের এতে উঠানেও খেতে দিয়ে থাকি। আর দেখছো বাগানটা কত সুন্দর হয়েছে। ভাবলাম একটু বাগানটা, এই বৃষ্টি হয়েছে, ওই ব্লগটা, এই 2-3 দিনের ব্লগগুলো কেটে খুবই ছোট এইগুলো ক্লিপসগুলো কেটে তো ভাবলাম যে একটা ব্লগ দিয়ে দিই। 2 দিন হয়ে গেল, যখন দেওয়া হয় না তখন দেওয়া হয় না, এখন যেহেতু দিচ্ছি তাহলে দিয়ে দিই, যখন পারবো না তখন দেখা যাবে। তো এই হলো ব্যাপার। তাই ছোটোখাটো এগুলোকে নিয়ে বাগানটাতে বেশ ভালো হয়েছে। আর এই বাগান যা কিছু গাছপালা দেখতে পাচ্ছ এগুলো সবই মায়ের কৃতিত্ব, কেননা মাই এগুলো নিজে হাতে লাগিয়েছে, বা পরিচর্যা থেকে শুরু করে তোমরা অনেকবার শুনেছো। আজকে সকালে খেলাম গরম গরম লুচি, সাথে ছিল চিকেন কষা। দেখো চিকেনটা দেখতে কি লোভনীয় লাগছে, আর তার সাথে আছে রসমালাই। দেখতে পাচ্ছ রসমালাইটা কি সুন্দর, রসমালাইটা। আর তার সঙ্গে আছে ঘরের দই। ঘরের যে দই, এই দইয়ের স্বাদ একেবারে অতুলনীয়। আর তার সঙ্গে রয়েছে এই যে মিষ্টি, সাদা মিষ্টি, কালো মিষ্টি ছামা জিলিপি। আর তার সঙ্গে রয়েছে এই যে ফুলকো লুচি, খেতে যে ভারী মজা। সব মিলিয়ে আজকের খাবারটা হবে আমাদের একেবারে জমে যাবে। এই যে ভালো ভালো খাবারগুলি দেখতে পেলে, এইগুলি নাতনির ঠাকুমা আমার জন্য পাঠিয়েছে। এসে দেখছি বাচ্চাগুলো শুয়ে আছে, আর আমার জন্য অত ভালো ভালো খাবার পাঠিয়েছে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার যাওয়া হয়নি, আমার যাওয়ার কথা ছিল এমন এক জায়গায়, সেখানে আমি হয়তো ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারিনি, কিন্তু এখন বর্তমানে সায়েন্স বলো, টেকনোলজি এতটাই কি বলবো, প্রযুক্তিবিদ্যা এতটাই সব কিছু মিলিয়ে উন্নত হয়ে গেছে যে বাড়িতে বসে সব কিছু দেখানো সম্ভব। গুড মর্নিং, গড়িয়া আশীর্বাদ ভবন, 2 দিনের আরটি রেডি। সমস্ত কিছু রেডি। এটা একটা ফ্লোর, পরে ফ্লোরে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ইন্টারভিউ হবে এখানে, ফুলি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউ হবে। বাই ডিজাইনে আপনি কেন এসছেন,
এবং বাই ডিজাইনে এসে আপনি কি ফিল করছেন সেই হিসাবে আজকে থেকে লাগাতার কাল ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের এখানে আমাদের ইন্টারভিউ হবে। এটা ফার্স্ট ফ্লোরের কনফারেন্স হল, পাশে হচ্ছে ব্রেকফাস্টের জায়গা ওই পাশটা, সেকেন্ড ফ্লোরে থাকার জন্যে আর গ্রাউন্ড ফ্লোরে, আর টপ ফ্লোরে আমাদের আজকে কনফারেন্স শুরু হবে ঠিক 11:30 ব্রেকফাস্ট রেডি, হ্যাঁ সমস্ত কিছু রেডি। এটা ব্রেকফাস্ট করার জন্য জায়গা। আমাদের প্রফেশন প্রমোশনের মধ্যে এইখান থেকে নাম্বার ওয়ান করতে আছে প্লাস এই বাই ডিজাইন ইন্ডিয়াকে এত ফেমাস করে দিয়েছে যে ইন্ডিয়ার মধ্যে যত বড় কোম্পানি আছে, যত বড় লিডার আছে ইন্ডিয়ার, তাদের মধ্যে আপনাদের নাম থাকা উচিত। অনেক সুন্দর ফর্মুলা দিয়ে আপনাকে বলছি। শেখ হাসিনা রাজি আছে? সবাই রাজি? এখানে একজন বলুন কে বাংলা ভালো পড়তে পারে? সবাই। কে বাংলা পড়তে পারে? একজন। কেউ বাংলা পড়তে পারে? যে বাংলা পড়তে পারে আপনি আসুন, উনি বলছেন আপনি না আসেন, আসুন আপনিও আসুন, আপনিও আসুন, দুজনেই আসেন। দেখুন আমি আমার 17 তারিখ যাবার কথা ছিল কলকাতা। আমি যেহেতু গেছিলাম 11 তারিখ, মানে গেছিলাম আর কি রবিবারে ভোরে গেছিলাম। আমার 17 তারিখ যাবার কথা ছিল। আমার টিকিটটাও আমার মানে কাটা হয়ে গিয়েছিল, কেননা এখান থেকে এমনি লোকাল ট্রেনে করে যাওয়াটা খুব চাপের, আর সব কিছুই যেহেতু আমার নিজের পকেট থেকে কিছুই লাগছিল না, তার যে কারণে সব কিছুই কোম্পানি দিচ্ছিল, তাই বাই ডিজাইন থেকে, তাই কাটা হয়ে গিয়েছিল। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটু সমস্যার কারণে আমি আর সেখানে থাকতে পারলাম না। তবে জায়গাটা ভীষণ ভালো ছিল, মানে কি বলবো, খুব খুব মিস করছিলাম। আমরা এক চीज सिखाऊंगा वेरी आप बोल रहे हे 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 আর এখানে এরা এই যে তনয়াগুলি সব নৃত্য পরিবেশন করছিল, ভীষণই সুন্দর। এবার আমি যে গানগুলো চলছিল সেই গানগুলো তো দেওয়া সম্ভব নয়, নতুবা কপিরাইট চলে আসবে,
যে কারণে প্রত্যেকটা আরও অনেক কিছু ছিল। এবার আমি যেহেতু এর সঙ্গে ইনভলভড আছি, এগুলো আমাকেও পাঠানো হয়েছিল। আর আমি সত্যি সত্যি মানে খুব মন খারাপ করছিল যে এখানে আজকে আমার থাকার কথা ছিল, কিন্তু আমি পারলাম না। ব্যাপারটা হচ্ছে এটাই, মাঝে মধ্যে খারাপ লাগে, তবে হয়তো যেটা হয় ভালোর জন্যই হয়। ওই যে যখন একা কোনো কিছু করলে সেটা ভালো হয় আর কি। চলছে ব্রেকফাস্ট। ওকে 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 ওকে, বাই ডিজাইন। ব্রেকফাস্ট চলছে আমাদের, স্যারেরা সব শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। ও সুন্দর একটা খাওয়া দাওয়া চলছে। থ্যাংক ইউ ফর ভাই ডিজাইন। মর্নিং, ভাই ডিজাইনের তরফ থেকে আমি ভালো বিশ্বাস। সকাল সকাল সব ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের না ভিডিও হচ্ছে, ভিডিও আচ্ছা, সকালবেলা সব ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, আমাদের ব্রেকফাস্ট রেডি অলরেডি। তোমার নামটাও সেভ করে নিয়েছি আমি, নিফারুল। হ্যাঁ নিফারুল সেভ করে নিয়েছি। 44 নাম, আমার নাম্বারটা 44 নম্বর বলো। 44 এসছে কিনা, তাহলে 44 নাম্বার দিলাম না ওইটা। এই চলছে আমাদের সকালকার ব্রেকফাস্ট। এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর পরিবেশে খাবার দাবার। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বুফে সিস্টেমে আমাদের খাবার দাবার, এত সুন্দর খাবার। ডক্টর সাবুদ্দিন একমাত্র বাই ডিজাইনই দিতে পারে এত সুন্দর পরিবেশ। একটা সুন্দর পরিবেশের মধ্যে আমাদের বাই ডিজাইন আছে একটা ফ্যামিলি হিসাবে। একটা পরিপূর্ণ আমাদের একটা অফিসের, আমাদের গতকাল থেকে যে প্রোগ্রাম চলছে, আজকে সেকেন্ড ডে, ব্রেকফাস্ট সব সেরে নিচ্ছে, তারপর আমাদের আবার এইবার চলে আসি ওই যে সকালবেলাতে ওই খাবারগুলি খাবার পরে আমি একটু বাইরে গেছিলাম, বাইরে আমার একটু কাজ ছিল, সেখানে গিয়ে গরমে দুপুরে খাওয়া হয়েছিল না, তাই একটু ফ্রাইড রাইস আর তার সঙ্গে চিলি চিকেন খেয়েছিলাম। দিয়ে আবার আমি আর আমার সঙ্গে তো জানো দিদি ছেলেকে নিয়ে গেছিলাম, তো সেখান থেকে আর বেশি কিছু করতে পারিনি। ওখান থেকে বাড়ি ফেরার পথে আর কি একটু ভাবলাম ক্লিপসটা নিয়ে নিই তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। এবার ব্লগটাকে তো শেষ করতে হবে, মাঝখানে কোথাও থেকে জুড়ে দিলাম। আমি গেলে হয়তো আরও ভালো করে প্রোগ্রামটা সমস্ত কিছু নিজের মতো করে নিয়ে আসতাম আর কি, যেহেতু অন্য যারা গেছেন তারা যেমনটা পেরেছেন সেভাবে পাঠিয়েছেন, তাই তবুও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ওই আর কি ছোটোখাটো বিষয়গুলো। তাছাড়া আর কি বলি বলো। তো এই যে আজকে ওয়েদারটা বেশ মানে ভালো আছে, বেশ সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে, বাকি তো এই আর কি। তোমরা বলো এই ডিজাইনটি কেমন লাগছে? আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। এই যে কানের পাশাটি, ছোট ছোট এই যে বলসগুলো, এইটার জন্য পাশাটা আরও বেশি ভালো লাগছে। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার নয়, ঠিক আছে, এটা আমাকে একজন ডিজাইনটা পাঠিয়েছে, তো আমি শর্টসে দেবো ভাবলাম কি দেবো, তাই ভাবলাম তোমাদেরকে একটু বড় ভ্লগে দিয়ে দিই, যেখানে একটু কথা বলা হবে। তার মাঝখানে শোনো, এই পাশাটা কাদের সেটাও বলা হোক। এই যে কাপলসগুলো, এরা আমার চেনা পরিচিত আছে আর কি, বন্ধু বলা যেতে পারে, বন্ধুই আর কি। তো তারাই পাশাটা নিয়েছে, আর তারা বকখালি গেছিলো বেড়াতে। তো কথা হচ্ছিলো যে বকখালিতে আমি এত বছর থাকলাম, অথচ মানে সোনারপুরে আর কি বকখালি যেতে পারলাম না। তো তারা বললো থামো, কিছু ভিডিও পাঠিয়ে দিচ্ছি বকখালির আমাদের ঘোরার, শর্টসেও দিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। পাশাটা যেহেতু আসলো, ওরা একটা পাশা নিয়েছে, ওদের একটা বিবাহবার্ষিকী ছিল, তাই ওই আর কি বউকে গিফটের জন্য। তো ভাবলো যে একটু, আর তার সাথে ছিল এই যে হাতের একেবারে ইউনিক নোয়াটা, পুরো দুটো মানে হাত, আর এটা ফ্লাওয়ার মোটিভ। তো কেমন লাগলো জানিও।